আপনি যদি মার্কিন কূটনীতিকের ফোনালাপটা দেখেন, প্রথম দিকে কিন্তু তিনি ইউনূসের খুব প্রশংসা করতেছেন যে ইউনূস অর্থনৈতিক উন্নয়ন করতেছে, শেখ হাসিনার বিচার করতেছে, ম্যান্ডেট আছে তার বিচার করার, রাজনৈতিক দলগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছে, ইউনূসের আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। তো আপনার কি মনে হয় যে এই আমেরিকার জামাত ইসলামকে যে সমর্থন করতেছে, আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক, এর পিছনে আসলে ইউনূসেরও কলকাঠি নেড়েছেন বা ইউনূস আসলে আমেরিকাকে উৎসাহিত করেছেন জামাতকে সমর্থন করার জন্য? এনসিপি যখন জামাতের সাথে গেল, দেখেন মোটা রাজনীতি, গড় রাজনীতি বুঝেন, বিএনপি কিন্তু এনসিপির সাথে সেই ধরনের অ্যাটিচিউড করতে পারে নাই, ঐক্য সৃষ্টি করতে পারে, এটা গ্যাপ হয়ে গেছে। মানে এই গ্যাপটা শুধু কে নিল? জামাত। এনসিপি চুপ। এবং আপনি ধরে নেন প্রফেসর ইউনূসের পরামর্শেই তারা জামাতের সাথে গেছে। এবং এনসিপি মানে তো এনসিপি তার সৃষ্টি সে খারাপ হতে দিবে না তো। যখন জামাতের সাথে গেছে আপনাকে বুঝতে হবে যে পাল্লাটা কিন্তু একটু 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 উঠানামা করতেছে। পাল্লা কিন্তু সমান নাই। এনসিপি মিনস ইউনূস, ইউনূস মিনস এনসিপি। কারণ তার নিয়োগকর্তা তারা। তারা যখন একদিকে গেছে এবং তারা যখন দেখা করলো, ভিন্ন ভিন্ন দেখা করে, লং টাইম দেখা কথাবার্তা বলে, কি কথা বলে তো? আর বিএনপি মনে করতেছে যে যা বলে কিছু আসে না, আমি তো এমনি পাশ করে গেছি, 200 সিট আবার আইসা পড়ছে। এই যে তার অতি বিশ্বাস, এটাও কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আর জামাতের মিটিং গুলো দেখেন তো, কি পঞ্চগড়, কি রংপুর, কি ঢাকা, যেখানে যান, এত সুশৃঙ্খল, এত লোক হইতে আসতেছে। অনেকে বলবেন এই জামাত মানে এই করা লোকই, আর তো নাই। এগুলো তো আপনি আত্মতুষ্টির কথা বলতেছেন। আপনি দেখতেছেন না কি হইতেছে? লোক বেশি হচ্ছে কোথায়? কিভাবে বুঝবেন? তারেক জিয়া যেহেতু নতুন প্রজন্মের, বিদেশ থেকে আসছে বিএনপির নেতা, কেউ তার দেখে নাই, ভিড়টা হতে পারে। অনেকে তো দেখতেও আসে তাকে। জামাত দেখতে আসে না। দে মিন ইট, আসি। এখন ঢাকার বুকে সিটটা আছে, 20টা সিট আছে। জামাত এটাও বলতেছে যে আমরা আশা করতেছি ঢাকাতে একটা ভূমিধস হবে। কোথায় হবে? না, জামাতের একজন ক্যান্ডিডেট বলছে ঢাকাতে বিএনপিকে একটা আসনও দেব না। ভূমিধস পেলাম, ভূমিধস। এখন মনে করেন মামুনুল হক, তুখোর বক্তা, তার সামনে বক্তৃতা কে পারবে? বক্তা হিসেবে তো সাংঘাতিক। তারপরে তার সংগঠন আছে এবং ওই মোহাম্মদ এলাকায় তার বস্তিদের উপর প্রচুর প্রভাব। ববি হাজ্জাজ সেখানে নতুন, ভালো ছেলে কিন্তু নতুন। বিএনপির ভিতরে এখানেও কিন্তু হতাশা আছে, বিভিন্ন গ্রুপিং আছে ভিতরে। এখন সেখানে যদি সে বেরিয়ে যেতে পারে, আসতে পারে। জামাতের আমির যেখানে দাঁড়াইছে, আপনি কি মনে করেন উনি ফেল করেছেন দাঁড়াইছে? এগুলো বুঝতে হবে তো। তো জামাতের যে নমিনেশন দিয়েছে, এখানে খেলা আছে তো। এই খেলাটা কি দেখেন না? তারা শেষ খেলাটা খেলবে নির্বাচনের ঠিক 2 দিন আগে। 2 দিন আগে কি খেলা হ্যাঁ, খেলবে? শেষ মিটিং করে দেখা দিবে যে হোয়াট ইজ জামাত ইসলাম। ওই মিটিং গুলো হবে ঐতিহাসিক মিটিং সব। এখন তো বড় মিটিং আসে নাই কিন্তু। তারপরে এর মধ্যে অনেক কিছু ঘটবে। এই বর বাড়াচ্ছে, লেবার পার্টি জয়েন করতেছে তার সাথে শুনলাম। সংখ্যা বাড়াচ্ছে সে। এবং তার তো টার্গেট আছে আমি এই কটা সিট চাই। সে তো 100-150 চাচ্ছে না। সে চাচ্ছে আমি সিঙ্গেল মেজরিটি হই, কোয়ালিশন করবো, অসুবিধা কি? সে তো তার তো একটা টার্গেট, সরকারটা গঠন করতে পারি কিনা। যে কারণে সে তারেক জিয়াকে বলেছে যে আমরা যেই যেভাবে হোক আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে চাই। আবার তারেক জিয়াও বলেছে ন্যাশনাল গভর্নমেন্ট করবে। সে কাকে দিয়ে করবে? ন্যাশনাল গভর্নমেন্ট করতে গেলে তো এখন তার দল ছাড়া হবে না। জোট, ওই জোট। তারা তো আসবে না। এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে দেখে। এখনকার রাজনীতিটা কিন্তু চলে গেছে মোটামুটি একটু ভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু। যতদিন আগে আসবে তখনই কিন্তু বলবে ভারতপন্থী, ভারত বিরোধী। পাকিস্তানপন্থী, পাকিস্তানপন্থী, সৌদিপন্থী এগুলো বলবে, তুরস্কপন্থী। কিন্তু সব পন্থীর শেষ পন্থী হলো বাংলাদেশ। ইনি বর্তমানে যিনি অ্যাম্বাসেডর হয়ে আসছেন, তিনি এর আগে কাউন্সিলর ছিলেন এখানে 3 বছর। উনি সব জানেন। মানে পালস মার্কিন সব বুঝেন। রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন। এবং উনি কিন্তু একটা এজেন্ডা নিয়ে এখানে আসছে। সেই এজেন্ডা কিন্তু সে বাস্তবায়ন করবে। কারণ মাঠ তো খালি। ভারত তো ভারত তো প্রকাশ্যে আসতে পারতেছে না। ওই ৩টা নির্বাচনে ভারত ছিল পুরোপুরি ফিল্ডে একা। আসতে পারেনি। ব্রিটিশ হাই কমিশন চলে গেল ভারতে। কারো সাথে দেখা করতে পারেনি। কিন্তু আনোয়ার চৌধুরী যখন ভারতে গেল, বলে দেওয়া হলো এইভাবে কাজ করে। শেষ। এগুলি আপনি একটু গুণগতভাবে দেখেন পার্থক্যটা কোথায় আছে। ভারত কিন্তু কোনোভাবেই প্রত্যক্ষভাবে কিন্তু রোল প্লে করতে পারছে না।
যেটা করতেছে সেটা আওয়ামী লীগ না। আওয়ামী লীগটা করতে নেগেটিভ হয়ে যেতেছে। এই যে একটা মিটিং করলো, মনে করেন একটা জুম মিটিং করলো, যাই করলো। যাই কথাবার্তা বলল। আপনি শুনলেন, আমি সব শুনলাম। নাথিং নিউ। ওটার মধ্যে আছে কি একটা প্রতিহিংসা। শেখ হাসিনা তো 5 দফা দিয়েছে গতকালকে শুনলাম। দফাটা কাকে দিছে? দফাটা কার কাছে দিল? সে বলে যে আন্তর্জাতিক সম্প্রদায় নাকি তাদের সাথে আছে। আন্তর্জাতিক সম্পর্কে সবার সাথে আছে। অসুবিধা কি? আন্তর্জাতিক সম্পর্ক ইউনুসের সাথে নাই, এদের সাথে নাই। ওটা বাদ দেন। আন্তর্জাতিক সম্পাদক হলো একটা গোলালু। মেইন কথা বলেন, আমেরিকা কি চায়? সিঙ্গেল ইন দ্য ফিল্ড। ট্রাম্প কি বলে? ট্রাম্পের প্রতিনিধি রাষ্ট্রদূত কি বলে? এবং উনি তো সবার সাথে দেখা করতেছেন, কথাবার্তা বলতেছে। কিন্তু এরপরে যে মেসেজটা বললেন সাংবাদিক দিছে, মূল মেসেজটা কি? যদি তারা দেখেন বিএনপির সাথে ভারতের সম্পর্ক আসলে আছে, তাদের অঙ্কে, এনালাইসিস এ, অবশ্যই সেটা তাদের জন্য ভালো না, তখন তারা ওই সমর্থনটা করবে না। তারা জামাতকে রাখছে একটা, একেবারে সরাসরি হাতে রেখে দিছে, এই দলটা যে কোনো কারণে হোক, তারা ভারতবন্দী হবে না। এটা গ্যারান্টেড। আর এই দলটা হতে পারে, নাও পারে। আবার যেহেতু বিএনপির ভিতরে প্রচুর ভারত প্রেমিক রয়ে গেছে, কথাবার্তা হচ্ছে, কাজে আপনি কিভাবে বলবেন? তো সবকিছু মিলিয়ে দেখেন, আমার কাছে মনে হচ্ছে নির্বাচন যতই ঘনায় আসবে, পিকচারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু এখন চিন্তা ভাবনা করতেছে, কাকে ভোট দিবে। এই যে অসিলেটি, যেটা আমরা বলি যে মানে যেটা সুইং ভোট যেগুলো বলি আমরা, এটা কে পাবে? আপনি কি ইচ্ছা করলে পারবেন? শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ইলেকশন করতে দেননি। যে কোনো কারণে হয়নি। কিন্তু ওখানে জিএনজি আছে না? হইলে কি হইতো? জামাত পাস করে যেত। তো জামাত যখন পাস, এটা তো সব ভোটার। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রই তো ভোটার। এরা যখন একটা ফোর্স, এরা কিন্তু হঠাৎ করে দেশটা গড়তে চায় কিন্তু। আগামী দেশ গড়তে গেলে কিন্তু অনেক কিছু হিসাব কিতাব আছে।